ওই লোকটার তেলাওয়াত আমার পছন্দ হয়েছে, আমি তার কাছ থেকে কোরআন শরীফ শিখব। বাদশা কয় ওই চোর হইল, এখন আর চোর না, সুবহানাল্লাহ। আসামি হইল, এখন আর কি না, আসামি না। এ হইল বাদশার মেয়ের শিক্ষক মাস্টার। সম্মানী ব্যক্তিকে সম্মানের জায়গায় বসাইতে হয়, ঠিক কিনা? সম্মানী ব্যক্তিকে সম্মানের জায়গায় বসাইতে হয়। যাও তার জেলখানার থেকে নিয়ে আসো। এবার প্রতিদিন সে বাদশার মেয়েকে কোরআন শরীফ শিক্ষা দেয়। আল্লাহু আকবার। এইভাবে যাইতেছে যাইতেছে যাইতেছে, ওই যে পড়ছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এই আয়াতের জায়গায় আইসে পরে মুস্কি হাসি দিছে। কি দিছে? কথা কান না, কি দিছে? মেয়ে সামনে বসা, সেই দিক দিয়া সারে যদি মুস্কি হাসে, মেয়ের মাইন্ডে লাগবো না যে কিরে সে হইল আমার উস্তাদ, আমি তার সামনে, সে আমারে পড়ায়, কিন্তু সে আমারে দেখে এইভাবে মুস্কি মুস্কি হাসে কি লেগা? আসলে মেয়ের দেখে হাসে নাকি কোরআনে কারিমের অর্থ কথা বুঝা হাসে? কি বুঝা? আমি না বুঝি না, অন্ধ কি করছি বুঝি বুঝি না, কিন্তু সে তো বুঝে, সে মুস্কি হাসি দিছে। বাদশার মেয়ে ডাক দিয়া কয়, ওস্তাদ আপনি হাসি দিলেন কেন বলেন? কয় এমনি হাসি দিছি। এটা কোনো কথা হইল নাকি? এমনি কেউ আসে নাকি? আপনি বলেন কেন হাসি দিছেন? কয় না এমনি হাসি দিছি। কয় আপনি এমনিতে বলবেন না, বুঝছি, বিচারটা তাহলে আব্বার কাছে দিতে হবে। বাদশার কাছে যাইয়া কয়, বাদশাহ আমি আপনার মেয়ে, আমি তার কাছে পড়ি, সে আমারে পড়ায়। আজকে একটা ঘটনা ঘটছে, সে আমাকে দেখিয়া মুস্কি মুস্কি হাসে। আমি তারে জিজ্ঞাসা করলাম সে কেন হাসে, সে তো বলে না কেন হাসে। বাদশার মেজাজ গরম হয়ে গেছে, ডাকতে তারে। এরকম একটা জিল্লতের জায়গায় সে ছিল, অপমানের জায়গায় ছিল, ওখান থেকে তারে সম্মানের জায়গায় আমি আনলাম। সেটার মর্ম বুঝলো না, কদর বুঝলো না, সে কেন হাসতেছে তার কাছে জিজ্ঞাসা করি। আল্লাহু আকবার। বাদশা জিজ্ঞাসা করে, আপনি কেন হাসলেন? ভাই এমনিতেই হাসছি। ভাই সত্য কথা বলেন, নয়তো কঠোর বিচার হবে। এবার ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাদশাহ আমি আপনার মেয়ের দিকে তাকাইয়া হাসি নাই, আমি আপনার মেয়ের দিকে তাকাই নাই, তাহলে তুমি কেন হাসছো? কয় আমি এই আয়াতের দিকে তাকাই আমার হাসি চলে আসছে। সুবহানাল্লাহ। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। বলা যাইব না? মারহাবা বললেন না? তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা, ঠিক কিনা? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে লুটিয়ে পড়ি। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই লুটিয়ে পড়ি, তাই বারে বারে
খাদ্যহীনদের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আদার কেটে দেয় খাওয়ালোর মুখ। কে খাবার দেয়? আর আসতে বলেন, রিজিক কে দেয়? বাবাই দেয়। কার? কে দেয়? ব্যবসা দেয়, চাকরি দেয়, বড় ছেলে দেয়, ছোট গা দেয়, মেজো গা? কে দেয়? জোরে বলেন, কে দেয়? খাদ্যহীনদের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আদার কেটে দেয় খাওয়ালোর মুখ। তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন তরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। हमद औलाद उस खुदा की जिसने बख्शा जिंदगी, हमद औलाद उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। শুকর আদায় তো এই জন্যই করলাম, আমার রব আমার মালিক, এই যে পশ্চিম 13 চরের মধ্যে কত মানুষ আছে, তাদের মধ্য থেকে যাচাই আর বাছাই করে করে এই জান্নাতের বাগানে, জান্নাতের সামিয়ানার নিচে আমাকে বসার জন্য কবুল করেছে। কি বলেন? রবের দরবারে শুকর আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ কয়, বান্দা তুমি মনে করিও না এলাকার ভিতরে তুমি বড় শিক্ষিত মানুষ, তুমি বড় মাথা মোটাওয়ালা, তুমি বড় বিচারক, এজন্য তোমাকে আমি আল্লাহ হায়াত দিছি। না না না, তোমাকে যে হায়াতের জিন্দেগিটা দিলাম এটা আমি রবের পক্ষ থেকে বকশিশ। এ বান্দা, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করলাম? এই সময়টা তুমি চায়ের আড্ডায় কাটাইলাম, এই সময়টা তুমি বিবি সাহেবের সাথে মজমায় কাটাইলা গল্প গুজবে। এ বন্ধু, আল্লাহ যদি আপনাকে আমাকে বাঁচাইয়া রাখে, গল্প করার সুযোগ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কিন্তু এখানে জান্নাতের বাগান প্রতিদিন মিলে না, ঠিক কিনা? মাত্র 2 দিন। কয় দিন? এই 2 দিন উলামায়ে কিরামদের সামনে আসিয়া বসিয়া নিজের ইসলাহ করব ইনশা, বলেন ইনশা আল্লাহ। এটা সবাই আসতে পারবে না, আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই আসতে পারবে। কত মানুষ আছে বাড়ির থেকে আসছে, ওয়াজে যাইতেছি, ঠিক নেই, কিন্তু এখন পর্যন্ত ওয়াজের প্যান্ডেলের ধারে কাছেও আসতে পারে না। শয়তান তারে ওই যে চায়ের দোকানে বসায় রাখছে, শয়তান তাকে চটপুরির দোকানে বসায় রাখছে, ঠিক কিনা? শয়তান কয়, সর্বনাশ, অনেক চেষ্টা করেছি। অনেক চেষ্টা করেও তারে আমি নিচে রাখতে পারি না। আল্লাহু আকবার। আর আমরা আল্লাহু আকবার আল্লাহ তাআলার সাহায্য নিয়া ডাইরেক্ট ময়দানে, আল্লাহু আকবার বলেন। শয়তান আমাদেরকে চায়ের দোকানে বসাইতে পারে নাই, শয়তান আমাকে চটপুটির দোকানে বসাইতে পারে নাই, ঠিক কিনা? এখনো যারা শয়তানের বিরুদ্ধে আন্দোলন করবে,
শয়তানের বিরুদ্ধে যারা জিহাদ করবে তারা বাড়ি ঘরে বসে থাকতে পারবে না। ওরা বলবে আমি যে এখানে আছি আসলে আমি এখানে আসি না, আমাকে এখানে শয়তানে ঘুরাইতে আছে, ঠিক কিনা? যারা জান্নাতের বাগানে যাইয়া জান্নাতের সামিয়ানার নিচে বসে আল্লাহ তাদেরকে এই মানুষগুলোর মধ্য থেকে যাচাই আর বাছাই করে নিছে। জোরে জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা খুশি না বাজার? আল্লাহু আকবার। নেক আমল করা সবার ভাগ্যে জুটে না। এ বন্ধু, আজকে কি নিয়ে ঘুরতেছো, কিসের বাড়ায়? এই যে সিলেটের মধ্যে আজকে সকালবেলা বাহির হইছে, সকালবেলা প্রাইভেট কারে নিয়ে বাহির হইছে। কতই না স্বপ্ন লালন করেছে দিলের ভিতরে, আমি কত জায়গায় যাব। আজকের খবর, ওই যে গ্যাস সিলিন্ডার আছে নষ্ট হইয়া মাইক্রোর ভিতরে যারা ছিল সব পুরে সারখার হয়ে গেছে। আমার সাথে আল্লাহ এমন ব্যবহার করতে পারে কিনা? সে কি কোনোদিন কল্পনা করছেনি যে আজকে আমার বিদায় বিবি সাহেবের সাথে শেষ? আমি আর বাসায় এসে আমার সন্তানের মুখ দেখব না, আমি আমার বিবির মুখ দেখব না, মায়ের মুখ দেখব না, বাবার মুখ দেখব না। এই চিন্তা যদি তার ভিতরে থাকতো, সে যদি জানতো, আল্লাহু আকবার, সারা পৃথিবীর মানুষ মিল্লা আন্দোলন করিয়াও তারে গাড়ির ভিতরে ঢুকাইতে পারত না, ঠিক কিনা? আল্লাহু আকবার। মালিকের কত বড় দয়ার হেসান। মালিক বিনা দরখাস্তে, বিনা দরখাস্তে আপনাকে আমাকে মজমার জন্য কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে বান্দার আমলনামার ভিতরে কি দেওয়া হয় জানেননি? জমিন থেকে আসমান বরাবর, আসমান থেকে জমিন, মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। কি দাম কম না বেশি? কি বলেন, কম না বেশি? কিন্তু আমরা বলি না। কেন বলি না? বুঝি না। সুবহানাল্লাহর মূল্য কত, দাম কত। কয়েকবার যে আল্লাহ পাকের বান্দা বান্দি সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ তৈরি হয়। সুবহানাল্লাহ। এই খেজুর গাছের মালিক কে? এই খেজুর গাছের মালিক হলেন সুবহানাল্লাহ বলনেওয়ালা ব্যক্তি। এই ব্যক্তি হলো এই গাছের মালিক। মালিকানা দিছে কে? আর জোরে বলেন কে দিছে? মালিকানা দিছে। এই বান্দা, এগুলি তোর গাছ, তুই জান্নাতের ভিতরে আসিয়া এই ফলগুলো তুই খাইবি। সুবহানাল্লাহ। এখনো যারা দোকান পাড়ে আছি, আল্লাহ চাহে হইতে পারে এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। এই মাহফিল আমার জিন্দেগির শেষ মাহফিল। এই মাহফিল, এই বসা আমার জীবনের শেষ বসা। আজকে আলোচনা শুনবো, শেষ করে বাড়িতে যাব, কোনো গ্যারান্টি নাই। আছে নাকি? নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মালিক যদি আমাকে বাঁচাইয়া রাখে, এই মাহফিলটা আমার হায়াতের জিন্দেগির হেদায়েতের জরিয়া করিয়ে দিতে পারে, ঠিক কিনা? হেদায়েত কার হাতে? জোরে বলেন কার হাতে? হেদায়েতের মালিককে। আল্লাহ ইজ্জত দিতে পারেনি। ইজ্জতের মালিককে? বেইজ্জতির মালিককে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ কয় ইজ্জত দেই আমি, আবার জিল্লতের জিন্দেগিও দেই কে? কে দেয়?
ইজ্জত কে দেয় জানুনি? কোরআন শরীফের কত পাওয়ার। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা সকলেই শুনছি। প্রত্যেকেই বলেন নাম কি? হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, বলখের বাদশা, ঠিক নেই? একদিন রাজ দরবারে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এই আয়াতে কারিমা যখন সামনে আসছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুস্কি মুস্কি হাসে। আমরা না এখন কোরআন শরীফ পড়তে জানি না, ঠিক নেই? এখন MBBS পাস করছে, ডক্টর হয়েছে, কোরআন শরীফ পড়তে পারে না। আর আগের মুরব্বী যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, প্রাইমারি স্কুলে চাকরি করত, আবার পাশাপাশি মসজিদে ইমামতি করত। তার মানে আগের মাস্টাররা কোরআন শরীফ পড়তে পারত, কিন্তু এখনকার মাস্টাররা কোরআন শরীফ পড়তে পারে না। বেশিরভাগই দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে, ঠিক নেই? বেশিরভাগই হলো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করার মতো। একজন বাদশা রাজ দরবারে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, যখন এই আয়াতে কারিমা পড়ছে মুস্কি মুস্কি হাসতেছে যে আমি হইলাম বাদশা, আল্লাহ কিভাবে বেজ্জতি করবে, সব পাওয়ার ক্ষমতা কার? আমার। আল্লাহ কিভাবে করবে এগুলি, এই চিন্তা করতেছে। আল্লাহু আকবার। রাজ সিংহাসনের ভিতরে ঘুম চলে আসছে। হঠাৎ করে দেখে ছাদের উপরে কে যেন হাঁটতেছে, পায়ের আওয়াজ, শব্দ শোনা যায়। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ছাদের উপরে কে? বলে আমি। কয় আমি কে? কয় আমি অমুক। কয় কি করো? কয় ঘোড়া টোকাইতে আসি, ঘোড়া খুঁজতে আসি। কি খুঁজতে আসি? কি খোঁজে? কই খোঁজে? ছাদের উপরে ঘোড়া উঠতে পারে? ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে বেয়াকুব, ছাদের উপরে কি ঘোড়া? ঘোড়া কি ছাদের উপরে উঠতে পারে নাকি? এখানে তুই ঘোড়া পাইবি নি। এখানে ঘোড়া তালাশ করার কারণে যদি আমি বেয়াকুব হই, তাহলে রাজ দরবারে রাজ সিংহাসনে বসে যে আল্লাহকে তালাশ করে, হাতে আর চাইতে বড় বেয়াকুব দেখছেন নি? এত খোসা মারছে কই? ছাদের উপরে ঘোড়া তালাশ করা যদি বোকামি হয়, বেয়াকুব হয়, রাজ দরবারে বসি কারে তালাশ করা? আল্লাহরে তালাশ করা। হাতে হয়েছে আমার চাইতে কি বড় বেয়াকুব। দিলে লাগিয়া গেছে। কোথায় লাগছে? দিলে। আমারে না সতর্ক করতে চাইতেছে আল্লাহ, আমাকে সোজা করতে চাইতেছে। মনটা খারাপ, মালিকের তালাশ করার জন্য রাজ সিংহাসন ছেড়ে তারপরে জঙ্গলের দিকে রওয়ানা। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আমার গায়ের ভিতরে যে রাজকীয় পোশাক আছে, এই পোশাক নিয়ে আমি যদি আল্লাহকে তালাশ করি, এই পোশাকের একটা গরম আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? শরীরের ভিতরে একটা ভাব আছে না নাই? এটা তো আমার কাজ না, এটা আমি হজম করতে পারবো না, কারণ আমি এটা চাই না। আমি চাই কারে? কারে চাই? জোরে বলেন, কারে চাই? আমরা কাকে চাই? আল্লাহকে চাই না? আল্লাহু আকবার। আল্লাহকে চাই। দেখতেছি এক যুবক রাখাল ছাগল ভেড়া বকরি চড়াইতেছে। ডাক দিয়া কয়, যুবক তুমি এগুলি চড়াও কেন? এগুলি আমি ব্যবসা করতেছি, বড় হওয়ার স্বপ্ন। আল্লাহ, ব্যবসা করি কেন? একটু বড় লোক হওয়ার লেগেই তো নাকি? একটু ধনী হওয়ার লেগা। কয় ধরো তোমার গায়ে আমার এই পোশাকটা মানাবে, আর তোমার পোশাকটা আমাকে দাও। আল্লাহু আকবার। এবার রাখালের পোশাক শরীরের ভিতরে লাগাইয়া
ঘোড়া নিয়া সওয়ার হইছে সফর। যাইতে 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 ক্লান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। জঙ্গলার ভিতরে ঘুমাইতেছে নির্জনে, ডাক দিয়া বলে আল্লাহু আকবার, এই জায়গার ভিতরে আমি একটু আরাম করি। ওই ঘোড়াটারে গাছের সাথে বাঁধছে, নিজে আল্লাহু আকবার ওই যে শিকড় আছে শিকড়ের উপরে মাথা দিয়া তারপরে ঘুমাইতেছে। সাধারণ মানুষ না বাদশা? কথা বলেন, সাধারণ না বাদশা? ওই দিক দিয়ে যে রাষ্ট্রে গেছে, ওই রাষ্ট্রের বাদশার ঘোড়া চুরি হয়ে গেছে। বাদশা রাজ দরবারে এলান করে দিছে, আমার ঘোড়া চুরি হয়ে গেছে, যাও ঘোড়া নিয়ে আসো খুঁজিয়া। বাদশার হুকুম, ঘোড়া কোথায় আছে, কে এই কাজটা করলো, খুঁজতেছে খুঁজতেছে। লোকজনেরা খুঁজতে 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 যাইয়া দেখে জঙ্গলার ভিতরে ঘোড়া গাছের সাথে বান্ধিয়া ওই লোকটা শিকড়ের উপরে মাথা দিয়া ঘুমায়। এদের দৃষ্টিতে চোর, এদের দৃষ্টিতে কি আসলে কি চোরনি? কি বলেন? ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি ঘুমাইতেছে, লোকজনের রাজ দরবারে ডাক দিয়া কয়ে চোরা, ঘোড়া চুরি করে আনছো বাদশার, এই জঙ্গলের ভিতরে আসিয়া তুমি আরাম করিয়া ঘুমাইতে আস, চলো 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 রাজ দরবারে তোমার বিচার হবে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, জ্ঞানী মানুষ তো বুঝেন না, যদি কয় যে না আমি চুরি করি না, এই ঘোড়া আমার, তাইলে তার শরীরের পোশাকের সাথে আর ঘোড়ার সাথে কোনো মিল আছে কি? মায়ের কি পারবো না কমবো? কথা বলেন, মায়ের কি পারবো না কমবো? মায়েরারও পারবো না যে বেটা চুরি করছ আবার অস্বীকার করো, দিব মায়ের। তো জ্ঞানী মানুষ একেবারে চুপচাপ রয়েছে, কোনো কথা কয় না। রাজ দরবারে নিয়ে গেছে, বাদশা কয় বিচার হবে, জেলে দাও। কোথায় দাও? আল্লাহু আকবার বলেন। কোথায়? আয়নাঘর। কোথায়? জেলের ভিতরে দাও। জেলের ভিতরে যখন দিয়া দিছে, ওই রাষ্ট্রের বাদশার মেয়ের জন্মদিন। বাদশার মেয়ে বলে, আব্বু জন্মদিনে কত পার্টি দেয়, এবার আমার পার্টি হবে ভিন্ন রকম। কয় কেমন? কয় আমার জন্মদিনে এবার আমি জেলখানার কয়েদিদেরকে খাওয়াইব। সুবহানাল্লাহ। বাদশার মেয়ে জেলখানা দেখতে গেছে, আসামিদেরকে দেখতে গেছে, যাইয়া দেখে একজন আসামি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। দেখা তার বড় পছন্দ হইছে তেলাওয়াত। আল্লাহু আকবার। আইসা বাদশারে ডাক দিয়া কয়, বাদশাহ আমি কোরআনে কারিমের তেলাওয়াত শিখব। সুবহানাল্লাহ। আর আমগো পোলা মাইয়ারে আমরা নাচ গান শিখাই, ঠিক নি? কথা কয় না? কি শিখাই? নাচ গান শিখায়নি? গানের মাস্টার আছে, নাচের মাস্টার নাই? তাক তাক দিন দিন শেখে নাকি? তাহাইব ভালো করে কবরে যায়, তাক দিন দেখাই দিব, ঠিক নি? কি কয়? ওই তাক তাক দিন 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 কয় না, কয় এই দিন দিন না আরো দিন। কথা কন, এই দিন দিন না আরো দিন আছে, বুঝবি নিচে গেলে, ঠিক নি? কয়টা টাক গেছে তখন টের পাবি। আল্লাহ। বাদশার মেয়ে বাদশাকে বলতেছে, আমি কি শিখবো? কোরআন শরীফ শিখবো। বাদশা খুশি না বাজা? আল্লাহু আকবার। কয় কি? বড় লোকের মেয়েরা বাচ্চাদেরকে থামান, ধনীর মেয়েরা নাচ গান শিখতে চায়, আর আমার মেয়ে কোরআন শরীফ শিখবো। হুজুরেরা ডাক দিয়া কয়, ঘোষণা করে দাও, এই রাষ্ট্রের মধ্যে কওমের ভিতরে যত বড় বড় কারি সাপরা আছে, আমার মেয়ে যাকে পছন্দ করবে, আমার মেয়ে যার তেলাওয়াত পছন্দ করবে, সে রাজ দরবারে থাকবে।
রাষ্ট্রীয় মেহমান হিসাবে থাকবে, ওর 14 গোষ্ঠী আমি বাদশা খাওয়াইব। সুবহানাল্লাহ। বড় বড় কারি সাহেবরা সিরিয়াল লাইগা গেছে, আসে তেলাওয়াত করে। বাদশা তার মেয়েরে জিগায়, কিরে মা পছন্দ হয়েছে নি? কয় পছন্দ হয় না। আহারে কি কস, একদিন 2 দিন 3 দিন এভাবে যাইতেছে। বাদশা ডাক দিয়া কয়, কিরে মা, এই দেশের ভিতরে সবচাইতে বিশ্বমানের কারি, সব আসিয়া সিরিয়াল লাগছে, সবাই দেখা শেষ হয়ে গেছে, এরপরেও তোর পছন্দ হয় না, ঘটনা কি? তুই কি কাউরে পছন্দ কইরা রাখছস নাকি? কয় বাবা, আমার তেলাওয়াত একজনের পছন্দ হয়েছে। কয় কার তেলাওয়াত? কয় যার তেলাওয়াত আমার পছন্দ হয়েছে সে তোমার জেলখানার মধ্যে বন্দী আছে। কোথায় বন্দী? জেলখানায়। এ বাদশা, এজন্য আমার হাসি আসছে, আমি ছিলাম বলকের বাদশা। আমি কি ছিলাম? এবার তোর মাথা ঠিক আছে? তুই এসস কি? এই সূরায় কি কয় যে আমি কি ছিলাম? বাদশা ছিলাম। কয় আব্বার নাম কি? আল্লাহু আকবার। কয় আমি হইলাম ইব্রাহিম ইবনে আদহাম। এই কথা বলার সাথে সাথে বাদশা সিংহাসন থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, বেয়াদবি মাপ। কথা কয় না, বুঝেনি? বুঝে না? কয় না, বুঝে না? গাছ মানুষ চিনে না, আগুন মানুষ চিনে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়ছে? কথা কয় না, আগুনে পুড়ছে? পুড়ে নাই। কিন্তু নমরুদ কইতে আছে ঘটনা কি? এর আগুনে পড়ে নাকি লেগা আগুনের পাওয়ার নাই, আগুনের মেজাজ খারাপ হয়ে গেছে। আগুন কয়, নমরুদ তুই আইয়া দেখ, তুই আইয়া দেখ পাওয়ার আছে না নাই। তাইলে আগুনের থামাইয়া রাখছে কে? আগুন কার কথা শুনে? আমি যেই সূরাটা তেলাওয়াত করছি ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো শুরু। সুবহানাল্লাহ বললেন না? ফাতিহা শব্দের অর্থ কি? এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? আয়াত সংখ্যা হলো 7টা। কয়টা? জোরে কোন কয়টা? এই সূরাটা আমরা নামাজের ভিতরে পড়িনি। কথা বলেন, পড়িনি? নামাজের ভিতরে পড়ি না। এই কোরআন শরীফ হলো রবের সাথে কথা বলা। আল্লাহু আকবার। কি বলি এটাই তো জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা কোন আল্লাহর প্রশংসা করলি? আল্লাহু আকবার। আল্লাহ জানেনি, আল্লাহ জানেনি আমরা কার প্রশংসা করি? আল্লাহ জানে না? জানার পরেও কেন জিজ্ঞাসা করে? কয় শুনতে ভালো লাগে। দাদা জানে ওটা চাঁদ, এরপরেও নাতির কাছে জিজ্ঞাসা করে। কেন জিজ্ঞাসা করে? নাতি ছোট মানুষ, ওর মুখে শুনতে ভালো লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বান্দা কোন আল্লাহর প্রশংসা করলি? তখন আপনি আর আমি কি বলি জানেননি? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সারা আলমের রব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা সারা আলমের রবকে? তখন আপনি আর আমি বলি আর রহমানির রহিম, যিনি হলেন কি? আর রহমান। আল্লাহু আকবার।
এ ভাই রহমান কি, যিনি অত্যন্ত কি দয়ালু, যার দয়া বেশি। আল্লাহু আকবার। এই রহমান নামের উসিলায় আল্লাহ দুনিয়া চালাইতে আছে, সুবহানাল্লাহ বলেন। এই রহমান একটা হিন্দুর প্রতিও রহমান, একটা কাফের, ওই কাফেরকেও আল্লাহ খাওয়াইতে আছে। আল্লাহ কয় আমি রহমান, সুবহানাল্লাহ। একটা হিন্দু কয় আমি রহমান, এজন্য খাওয়াইতেছে। এটা হলো দুনিয়া, বলেন এটা কি দুনিয়া। এজন্য আমি আল্লাহ রহমান। ওই হিন্দুরে খাওয়াই, বৌদ্ধরে খাওয়াই, ইহুদিরে খাওয়াই, নাসারারে খাওয়াই। যারা আমার বিরোধিতা করে তাদেরকেও খাওয়াই, যারা আমার বিরোধিতা করে না, আমাকে ভালোবাসে, তাদেরকেও খাওয়াই। তিনি হলেন রহমান। আল্লাহ কয় রহমানকে। তখন আপনি আর আমি বলি আর রহমানির রহিম। তিনি হলেন কি রহিম। যিনি কি বলেন তিনি কে? রহমান কে? রহিম। যে এই রহিম, এটা আল্লাহ তাআলা ময়দানে মাহশারে দেখাইব। আল্লাহু আকবার বলেন। কোথায় দেখাইব? হাসরের ময়দানে। কোথায়? একেবারে সহজে বুঝবেন, একেবারে সহজে বুঝবেন। আমাদের সমাজের ভিতরে এই আল্লাহ রাস্তিয়া জিয়াফত খাওয়ায়নি। জিয়াফত খাওয়াই, বুঝেন না? আল্লাহ রাস্তে খাওয়ায় না মানুষেরা। মানুষ মারা গেলে খানা পিনা খাওয়ায়নি। কথা বলেন না, খাওয়ায়নি। সবাই কথা কেন খান না মেরা? এই খানার ভিতরে কোনো ধনী গরিব আছে না? সবাইরে দাওয়াত দেয়, সবাইরে দেয় না? এটা হলো রহমান। এটা কি রহমান। আর রহিম কি? সভাপতি সাহেব আজকের মাহফিলের শাহজাহান ভাই, এর ছেলের বিয়া ওই যে কমিউনিটি সেন্টারে হবে। কোথায় হবে? কথা কান না, কোথায় হবে? ওইটার ভিতরে ঢুকতে হইলে কাঠ লাগবো, কিট লাগবো। এই যে আল্লাহ রাস্তিয়া খানা যেইভাবে খাওয়াইছে, একেবারে রিক্সা চালান্যারাও খাওয়াইছে, ভ্যান চালান্যারাও খাওয়াইছে, দিন মজুরিয়ারাও খাওয়াইছে। আল্লাহু আকবার। এইভাবে যে আইছে তারই খাওয়াইছে, একেবারে উগলায় বসাইয়া খাওয়াইছে। কিন্তু ছেলের বিয়া যেই দিন সেন্টারে, ওই দিন আর উগলায় বসাইব না, দামি দামি চেয়ার টেবিলে। ঠিক নি? এই জায়গার ভিতরে সবাই থাকবে না। এটা হবে হাসরের ময়দান, যেই ময়দানে আল্লাহ তাআলা রহিমের পরিচয় দিবেন। আল্লাহু আকবার। এরপরে কয় কি জানেননি? কয় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় কিয়ামত দিবসের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। কিয়ামত দিবসের মালিক কে? এ বান্দা, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোর সাথে বাহানা করলাম, এখন তুই আমারে চিনছস, আমিও তোরে চিনছি। এখন আর যিনি আর তিনি বলতে হবে না। ভাই বান্দা, তোর সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে, এখন ডাইরেক্ট অ্যাকশন। এখন তুই আমাকে বলবি তুমি। সুবহানাল্লাহ। আব্বাই যেই দিন গেছিল আমার জন্য বউ আনার লেগা, গেছেন এরকম বলে, হুজুর এখন তো আর আমাদের আনতে হয় না, আমাকে পোলারাই লই। কি কয়? আছে না নাই? আর কথা কেন? আছে না নাই? এখন আর আমাদের আনতে হয় না, তাদেরটা তারাই পছন্দ করে কি নিয়ে আসে। এখন ডিজিটাল। এখন কি কথা কয় না? কিটাল, কিটাল। এখন আর কি মুরব্বীদেরকে লাগে? লাগে না। যারা মুরব্বীদেরকে লাগায় তারা জিতে। তারা কি করে? জিতে। আর যারা মুরব্বীদেরকে লাগায় না এরা ঠগে। ঠিক নি? কথা কান না? এরা কি করে? এগো কপাল ভালো হইলে বউ রাতের মাইরও খায়। ঠিক নি? কিন্তু আব্বার কাছে তো কইতে পারে না যে বউ রাতের মাইর খাইছে।
কারণ বিয়াটা তো আব্বাই করায় না, নিজে পছন্দ করি আনছে, ঠিক নি? নাম লইয়া ডাক দেয়, এরকম মহিলা আছে না নাই? কি কইরে আনছে? বাগাইয়া আনছে। কি কইরে আনছে? আর আমগো দাসে যদি সভাপতি সাহেব জিগায় বলে কেমনে আনছে, কয় লাইন ফিরে আনছে। কি করে আনছে? এটা কি লাইন না বেলাইন? কথা কয় না। আমরা তো লাইনও বুঝি না, বেলাইনও বুঝি না, ঠিক নেই? লাইন কয় কোনটারে? যেটা ঠিক করতে আব্বাই গেছে। কে গেছে? আব্বাই গেছে, দাদাই গেছে, নানাই গেছে, শাস্তো ভাই গেছে, খালতো ভাই গেছে, মুরব্বীরা যাইয়া যেটারে কথাবার্তা দিয়া সাইয়া সিদ্ধি আনছে, এইটারে কয় লাইন। এটারে কয় কি? আর একলা একলা যেটা আনছে এটারে লাইন কয় না, এটারে কয় চুরি। কথা কয় না। কি কি কইরা আনছে? এরকম আছে না নাই? আসতে আছে যুবকেরা। এটা কি লাইনের না চোরা? কথা কন না। এই যে এটারে মুরব্বীরা আনছে, যখন বাসর রাত্রে ঢুকে গেছে আল্লাহু আকবার ডাক দিয়া কয়, হে বন্ধু আল্লাহু আকবার, আপনি আপনি করে বললেন, এখন আর আপনি বলার দরকার নাই। সকালবেলা থেকে মুরব্বীরা দেখে ওমা এতার দিয়ে সুর পাল্লাইয়া গেছে, আগে কইছে আপনি আপনি করে, এখন আর আপনি বলে না, এখন তুমি তুমি করে বলে। আল্লাহু আকবার।